আল্লাহ আপনাকে আমাকে সব দিয়েছেন, এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমারা সবকিছু আমাকে দিতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, গোলাম এই পৃথিবীর সমস্ত তোমার জন্য আমি দিয়েছি, এই জন্য তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ সব কিছু কেবলমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আপনার নামাজ আল্লাহর জন্য হয়েছে, আপনার কুরবানি আল্লাহর জন্য হয়েছে। জীবনে যত কাজ, বিজনেস, ভ্যান চালানো, কৃষি, এক কথায় জীবনে যত কাজ আছে, এভরিথিং, যত কাজ আছে সব আল্লাহর জন্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুকে হাত দিয়ে বলেন তো, সব কাজ কি আমাদের আল্লাহর জন্য হচ্ছে? 5 ওয়াক্ত নামাজটা অনেকেরই ঠিকঠাক হয়, কিন্তু হালাল খেতে পারছে না, হারামের সাথে জড়িয়ে গেছে। আল্লাহ কি বলেছেন? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন বিজনেস হালাল, তবে সুদি কারবারি, একটু কথা বলবেন, সুদি কারবারি হারবা। মাইকের অবস্থা মানে আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছে আর কি, জায়গা আর বলতাম না। সুদকে আল্লাহ হারাম করেছেন কেন? অর্থনীতি যদি হালাল না হয়, আপনার একটি ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইবাদতের মজা উঠে যাবে। কি উঠে যাবে? ইবাদতের মজা উঠে যাবে। এখন নামাজির নামাজ কোন রকম রুকু করে এত সুপার বিজি, কোন রকম দৌড় দিয়ে পালাইতে পারলে হয়। কোরআন তেলাওয়াত করছে, মজা নেই, সময় দিতে পারছে না, সুপার বিজি, মানে অন্তরের মধ্যে অস্থিরতা। ইবাদতের মজা নেই। যে কাজে মজা থাকে, স্বাদ থাকে, যেই খাবারটার স্বাদ থাকে ওটা কিন্তু বেশি খাওয়া যায়, তাই না? যেটা স্বাদ নেই ওটা কি খাওয়া যায়? ইবাদতের একটা স্বাদ আছে। কি আছে? নামাজি যখন দাঁড়িয়েছেন, কোরআন পড়ছেন, নামাজের যারা স্বাদ পেয়েছে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ হয়ে যায়। কিছু মানুষ আছে 4 রাকাত নামাজ 20 মিনিট, আধা ঘন্টা সময় দিয়ে পড়ে। কি করে সম্ভব? তার মানে নামাজের কি আছে? একটা স্বাদ আছে, মজা আছে। ওই মজা উনি পেয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইবাদতের এই স্বাদ, এই মজা উঠে যাবে। কখন? কিয়ামতের আগে। কোন কাজের জন্য? সুদের হাওয়া যখন বইতে থাকবে। কি বইতে থাকবে? সুদের হাওয়া। আজকে আপনি আমি চিন্তা করি তো আমাদের অর্থনীতির কি অবস্থা। টোটাল পৃথিবীর অর্থনীতি এখন নাপাক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের হাতে অর্থনীতি সুদি কারবারির উপরে প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হালাল খেতে হবে। আপনাকে আর আমাকে হালাল খেতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। তাহলে এটাও যখন আপনি হারাম ছেড়ে দিলেন, হালালকে গ্রহণ করলেন, এটিও হয়ে গেল আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সবকিছু আল্লাহর জন্য হতে হবে। যখন এই চিন্তা আপনার মাথায় ঢুকবে, আপনি কোশ্চিন কালো রবের ইবাদত থেকে দূরে সরে যাওয়ার সাহস হবে না। তখন আপনি হবেন রবের একজন খাঁটি প্রেমিক। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা সুখে দুঃখে সবসময় কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। আজকের এই 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল ইসলামপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত। যে যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ একটা সময়, প্রায় 1 মাস অক্লান্ত পরিশ্রম করে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল অ্যারেঞ্জ করেছেন, আমি প্রিয় ভাইদেরকে ধন্যবাদ জানাই। যারা চাইলেই গান বাজনা অ্যারেঞ্জ করতে পারতেন। আজকে কিন্তু মাহফিল শেষ হবার পরে আমরা সবাই মিলে কি তাদেরকে প্রত্যেকের হাতে 50,000 টাকা বা 20,000 টাকা দেবেন? আপনারা কেন করেছেন? টার্গেট আল্লাহর সন্তুষ্টি, সমাজে কোরআন ছড়িয়ে যাক, আল্লাহর গোলামেরা কোরআন শুনুক, এটাই টার্গেট। আর এটার উদ্দেশ্য হলো আখিরাতে সফল হওয়া। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। জ্ঞানী কারা, শিক্ষিত কারা? এই পৃথিবীতে তারাই শিক্ষিত, তারাই জ্ঞানী, যারা জীবিত থাকা অবস্থায় আখিরাতের সামান ঠিক করে নিয়ে যায়। কি জ্ঞানী? তারা চালাক। কারণ চালাক, যেই মানুষটি চালাক, ওই চালাক মানুষটি যদি প্রবাসে চলে যায় 5 বছরের জন্য সৌদি আরবে, ওখানে কিন্তু উনি ফ্ল্যাট বাসা গড়ে তুলবেন না। বুঝতে পারছেন তো? কারণ গিয়েছেন 5 বছরের জন্য, 5 বছর পরে রিটার্ন ব্যাক, দেশে আসবেন। বাংলাদেশে ওনাকে কিছু করতে হবে, কথা বলেন ঠিক কি না? আপনি আমি এই পৃথিবীতে এসেছি মুসাফির, ইয়া হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই ফিসে রওয়ানা হ্যায়, কোই আগের ঠিকানা। দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে আজ কোথায় ছুটছে? দুনিয়া থাকার জায়গা। মুসাফির এসেছি, যেতেই হবে। বাবা আগে যাবে অথবা ছেলে আগে যাবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আপনাকে আমাকে বিদায় নিতেই হবে, আপনাকে আমাকে চলে যেতেই হবে। তবে টার্গেট হচ্ছে আখিরাতকে সুন্দর করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, আমরা এসেছি আখিরাতের জীবনটাকে সুন্দর করবার জন্য। আর আজকের ইসলামপুর যুব সমাজ কর্তৃক তাফসির মাহফিল যে ভাইয়েরা অ্যারেঞ্জ করেছেন, ভাইদের টার্গেটই হচ্ছে আখিরাতে সফল হওয়া, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আমাদের কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলিজার টুকরা যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন, আরো বেশি বেশি কোরআনের পক্ষে, বিশ্বনবীর সুন্নাহ সমাজে বাস্তবায়ন করার পক্ষে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। এবং আমাদের ভাইদের সাথে আমরা সবাই আসি না নাই? আসি না নাই? সামনে আরো সুন্দর করে তাফসির মাহফিল হোক, আমরা সবাই চাই তো? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আর আপনারা যারা আরামের ঘুমকে ছেড়ে দিয়ে বসেছেন, কেন? পোলাও নেই, টাকা নেই, পয়সা নেই, বরং ওয়াজ শুনে আবার কিছু দান করো, তাই না? তবে এসেছেন কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? এখানে যতক্ষণ পর্যন্ত থাকবেন দুটো আদব ফলো করতে হবে। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ করে মনোযোগ দিয়ে যদি কোরআন শোনা যায়, শ্রবণ করা যায়, আল্লাহ বলছেন আমি আসমান ফেরে তোমাদের প্রতি রহমত এবং বারাকা নাজিল করব। এই দুটো আদর্শ ফলো করে আমরা আজকে লাস্ট পর্যন্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 2 দিন ব্যাপী তাফসির মাহফিলের সার্থকতা তখনই হবে যখন আমাদের শ্রোতা ভাইয়েরা যারা ঘুমকে ছেড়ে দিয়ে কোরআন শোনার জন্য বসেছেন, তারা যখন বলবেন আপনারা মুফাসসির নিয়ে এসেছেন, কোরআন থেকে কথা বলেছে, বিষয় ভিত্তিক আলোচনা করেছেন, আমরা বুঝেছি, এখন আমাদের দায়িত্ব হচ্ছে এগুলো আমল করা। এটা যদি আমি বুঝিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু আজকে তাফসির মাহফিল সার্থক হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর সময় নষ্ট না করে, বিরক্ত না করে আমরা আলোচনা ওপেন করছি। 2 দিন ব্যাপী তাফসির মাহফিলের সমাপনী দিবসে আমাকে প্রধান আলোচক রেখেছেন, আমি ভাইদের শুকরিয়া আদায় করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়েছি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রকৃত মুমিন বান্দার পরিচয়। কি? প্রকৃত মুমিন বান্দার পরিচয়। আপনাকে আমাকে হতে হবে প্রকৃত মুমিন। আপনি বলছেন আমি মুমিন, বললে হবে না, প্রমাণ করতে হবে আমি প্রকৃত মুমিন। আপনি বাজারে গিয়েছেন, একটু এক্সাম্পল দিই, বাজারে গিয়েছেন মধু কিনবেন। কি কিনবেন? মধু। চাপাই নবাবগঞ্জ শহরে গিয়েছেন, মধু কিনবেন। মধুর দোকানে লেখা আছে এখানে খাঁটি মধু পাওয়া যায়। কি পাওয়া যায়? খাঁটি মধু পাওয়া যায়। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা বলুন, মধু তো খাঁটি হবার কথা ছিল, তাই না? মধু তো খাঁটি হবার কথা। ওখানে যে লেখা আছে খাঁটি মধু, কেন? তার মানে বাজারে 2 নম্বর মধুও। সবাই একটু বলবেন কথা ভাই, আপনারা সাপোর্ট দিলে আমার আলোচনাটা সুন্দর হবে। বাজারে 2 নম্বর মধু আছে, এই জন্য লিখে দিয়েছে ওখানে 1 নম্বর মধু পাওয়া যায়। কারণ যিনি বিক্রি করছেন, বিক্রেতা, উনি জানেন 1 নম্বর মধু বললে দাম বেশি পাওয়া যাবে। যিনি কিনতে গিয়েছেন উনিও 1 নম্বরটা ছাড়া নিবেন না।
এই জন্য ওখানে লেখা আছে খাঁটি মধু পাওয়া যায়, কিন্তু মধু তো খাঁটি হবার কথা।